আজ শুক্রবার 22শে মে সকালে আমি বের হলাম একটু হাঁটতে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা বা ন্যাম সম্মেলন, সেটার সম্মুখ দিয়ে যাব মাঠ পেরিয়ে চন্দ্রিমা উদ্যানে। এখন আমি আছি সেই ন্যাম সম্মেলনের সামনে। এখানে সেই কৃষ্ণচূড়া লাল রঙের সেই ফুলে ভরে গেছে সকল গাছ। আকাশে কিছু আছে মেঘ। বর্ষাকালও প্রায় শুরু হয়ে গেছে। ঢাকায়ও বেশ কিছু বৃষ্টিপাত হয়েছে। এখন আবহাওয়া বেশ সুন্দর রয়েছে, অর্থাৎ না ঠান্ডা না গরম, একটা সুন্দর পরিবেশ। এখানে আমি হাঁটছি সেই নাম সম্মেলনের সামনে দিয়ে, মেইন রাস্তা দিয়ে। এই রাস্তায় অনেক গাড়ি বের হয়েছে, লোকজন বের হয়েছে, চলছে। এবং অনেক লোকই সকালবেলা হাঁটতে আসে, মর্নিং ওয়াকে। আমিও সুযোগ পেলে আসি ছুটির দিনে এবং অন্যান্য সময়ও যদি সময় পেয়ে সুযোগ থাকে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা, চারিদিকে সবুজ। ঢাকা শহরে অনেক সবুজ গাছপালা রয়েছে এবং ঢাকার বাহিরে গ্রাম অঞ্চলে আমরা দেখি কত সুন্দর সেই সবুজে সমারোহ। মাঠ ঘাট, শস্য ক্ষেত বা ধান ক্ষেত, ফসল ক্ষেত। এই সময় ধান পেকেছে, অনেকে ধান কেটে উঠিয়েছে, অনেকে কাটছে। গ্রাম অঞ্চলের লোকজন অনেক সেই ধান নিয়ে ব্যস্ত রয়েছে। পাট গাছ বড় হচ্ছে, সেগুলি হয়তো সামনে তারা সে পাট গাছ উপযুক্ত সময় হলে কাটবে। সেটা থেকে সোনালি আঁশ বের হয়ে বিভিন্ন রকমের দ্রব্য তৈরি হয়, যেটা আমাদের একটা ঐতিহ্য। এবং এই পাট দিয়ে অনেক হস্তশিল্প তৈরি হয়, যেগুলি আমরা আমাদের শোপিসের মাধ্যমে এক্সপোর্ট করি। এবং সেই পাট দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমাদের মা বোনেরা বিভিন্ন ধরনের শৈল্পিক কাজ করে থাকে। সেই পণ্যগুলি উৎপন্ন করে, যেমন সিকা, ম্যাট, অন্য বিভিন্ন ডেকোরেশন পিস। এবং সেই ডেকোরেশন পিস বা প্রত্যেক জীবনে যেগুলো প্রয়োজন, সেই ধরনের অনেক আইটেম। শুধু এটা নয়, ঘাস দিয়ে তৈরি করা হয়। আমাদের বাংলাদেশে রয়েছে অনেক আমাদের প্রাকৃতিক উপাদান, যা দিয়ে আমরা সেই গ্রাম বাংলার মা বোনেরা বিভিন্ন রকমের আইটেম তৈরি করে। সেই ঘাস দিয়ে বিভিন্ন রকমের বাস্কেট এবং কচুরিপানা দিয়েও, কচুরিপানা, হোগলা, তাল পাতা, নারকেল পাতা বা খেজুর পাতা, পাম ট্রি, বিভিন্ন রকমের সেই ঘাস আর এই সকল লম্বা জাতীয় পাতা দিয়ে সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সব পণ্য, বাস্কেট তৈরি করা হয়। এবং এগুলা বিদেশে অনেক চলে, তারা পছন্দ করে। এবং আমরা সেগুলি রপ্তানি করি পর্দা জুটওয়ার্সের মাধ্যমে। এখানে নাম সম্মেলনের সামনে এখানে দেখা যাচ্ছে যে সেই মনে হয় বাণিজ্য মেলা হবে, সেটার প্রস্তুতি চলছে, আয়োজন চলছে। যাক, হয়তো পরে দেখা যাবে। এই নাম সম্মেলনের সেই উত্তর পার্শ্বে এবং সেই পরিকল্পনা মন্ত্রণালয়ের মাঝখানে যে রাস্তা রয়েছে, সেখান দিয়ে আমি যাচ্ছি সেই আগের সেই বড় মাঠ যেখানে বাণিজ্য মেলা হতো।
সম্মেলনের পশ্চিম পাশে এবং চন্দ্রিমর্দনের উত্তর পাশে আমরা। এখানে কি মেলা হয়ে গেছে? হ্যাঁ, 23শে মে, 12 থেকে 23শে মে হয়ে গেছে অবশ্য এটা মেলা। সরি, এই মেলাটা হয়ে গেছে। আজকে তো 23 তারিখ শেষ হয়ে গেছে। তারা ভেঙে চলে যাচ্ছে, হয়তো বড় পরিসরে আবার সেই নির্দিষ্ট স্থানে সে 300 ফিটে হতে পারে, জানি না কর্তৃপক্ষের সেই কি পরিকল্পনা। এটা সেই পরিকল্পনা মন্ত্রণালয়ের গেট, মেন গেট। যাচ্ছি সেই দিকে, পশ্চিম দিকে, এবং সেই যে আমাদের আগে যে বাণিজ্য মেলা হতো সেই বিশাল মাঠ, সেখানে সকালবেলা অনেক যুবকেরা এবং যুবতীরা, কিশোরীরা আসে খেলতে। বেশিরভাগই ছাত্ররা, কিশোর যুবকরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে ছুটির দিনে, শুক্রবার বিশেষভাবে। অন্যান্য দিনও আসে অল্প পরিমাণে, কিন্তু ছুটির দিনে অনেকেই আসে এবং বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা যে খেলাধুলা করে। যে দেখা যাচ্ছে অনেক সেই ছাত্ররা, যুবকরা, কিশোররা, সঙ্গে আছে প্রাপ্তবয়স্করাও, বয়স্করাও অনেক সময় তাদের সঙ্গে যোগ দেয়, কারণ এরকম খোলামেলা জায়গা খুব কম রয়েছে ঢাকার মধ্যে। এটা একটা বিশাল মাঠ, অনেক বড়। এখানেই তারা অনেক ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে তারা এই ছুটির দিনে সকালবেলা খেলাধুলা করতে। ক্রিকেট খেলছে এক এক জায়গার এলাকার বা এক এক ক্লাবের গ্রুপ হিসাবে তারা বিভিন্ন গ্রুপে ছোট অংশ নিয়ে জায়গায় তারা সেই ক্রিকেট খেলে। আছে বেশ কয়েকটা এরকম গ্রুপ, দল, বিভিন্ন এলাকা থেকে তারা আসে। সেই এলাকার তাদের বন্ধুবান্ধব বা সহপাঠীরা, ছাত্ররা, ক্লাসমেটরা এখানে খেলাধুলা করে। এখানে আমরা দেখি ন্যাল সমলের পশ্চিম পাশের এই অংশটা, এখানেও সেই কৃষ্ণচূড়া ফুটে কত সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই প্রকৃতিকে তারা লাল রঙে ভরিয়ে দিয়েছে এখানে। তারপরে হলুদ কিছু ফুল দেখা যাচ্ছে, যেটা আমরা বলি সোনালি। এই বর্ষাকালে এই কৃষ্ণচূড়া, সোনালু, হলুদ, লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের ফুল ফোটে এবং এগুলো বড় বড় গাছে হয়। যারা শীতকালে আমরা দেখি ছোট গাছে বিভিন্ন রকমের ফুল হয় এবং প্রকৃতিকে রাঙিয়ে তোলে, তেমনি এই বর্ষার কালে বা তার শুরুতে এই বড় বড় বৃক্ষের যারাগুলো বলি আমরা গাছ, সেই গাছে সুন্দর ফুল, যেটা আমরা হয়তো গাছেই শোভা পায়, সুন্দর দেখায়, হয়তো এগুলো আমরা বেশি গুরুত্ব দেই না, কিন্তু প্রকৃতিকে তারা সবুজের মধ্যে কি সুন্দর রঙিন লাল আভাব রয়েছে। এই যে চারিদিকে সবুজ যে সমারোহ, অনেকে এখানে সাইকেল চালানো শিখছে। এক বোন, অনেক বোনেরাও এখানে হাঁটতে আসে এবং ওই পার্কে, চন্দ্রিমা পার্কে এই ছুটির দিনগুলোতে বেশি লোকের সমাগম হয়। সকালে আসে অনেক বয়স্করা, তার মধ্যে পুরুষ, মহিলা, প্রাপ্তবয়স্ক, কিশোরী, যুবতী, ছাত্রছাত্রী, ছোট বাচ্চারাও তাদের বাবা মার সঙ্গে আসে হাঁটতে, একটু প্রকৃতির সঙ্গে মিশতে। কারণ ঢাকা শহরে আমরা যারা থাকি, 4 দেওয়ালের মধ্যে বন্দি, প্রায় এই ঘরের মধ্যে। বেশিরভাগই হয়তো এখন বিল্ডিং হয়ে গেছে, আগে কিছু টিনের ঘর ছিল, ফাঁকা জায়গা ছিল, ঘরের আশেপাশে সব কিছু গাছপালা ছিল, সেগুলো সব কেটে বসত বাড়ি বানাবার জন্য সব হাই রাইজ বিল্ডিং করা হয়েছে। আগে যেটা বাড়ি বলতাম, বাড়ি মানে একটা ঘর থাকবে,
হ্যাঁ, একটা বড় যৌথ পরিবারের ঘর, আশেপাশে গাছপালা, বাগান বা আশেপাশে অনেক জায়গা থাকবে, ফাঁকা উঠান থাকবে, সেরকমও ছিল একসময় মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, রাজাবাজার, ঢাকার এই যে মেইন কেন্দ্রটা, এর আশেপাশে সব এলাকায়ও এরকম অবস্থা ছিল। কিন্তু এই 20-30 বছর আগে থেকে মানুষের সমাগম, ঢাকা শহরে সবাই আসে পড়াশোনা করতে, চাকরির খোঁজে, বিভিন্ন কাজে। তাই এখানে অনেক বছর লোক হয়েছে। আমি 1986 সালে ঢাকায় এসেছি, তখন যে অবস্থা ছিল, লোক সংখ্যা ছিল, যে ফাঁকা জায়গা জমি ছিল, ঘরবাড়ি যে পর্যায়ে ছিল, এখন তার কিছুই নাই। অনেকে বুঝতেও পারবে না, চিনতে পারবে না বর্তমান প্রজন্ম, যারা সেই 80 দশকের পর থেকে জন্ম নিয়েছে, তাদের কাছে সেই আগের দিনগুলো, আগের যে অবস্থা ছিল ঢাকা, তাদের অনুভব করা একটু কঠিন। যা হোক, সেই যা বলছিলাম যে আমরা এই ঢাকা শহরে খুব ব্যস্ত জীবনযাপন করি। আমরা ঘরে থাকি, বিল্ডিং হয়েছে এখন, হাই রাইজ বিল্ডিং, অনেক বিশাল উঁচু ফ্ল্যাট, বেশিরভাগ লোকই এখন ফ্ল্যাটে থাকে। বস্তি আছে কিছু মাঝে মাঝে, তা সেখানে সেই দিন মজুর বা অন্যান্য স্বল্প আয়ের মানুষেরা থাকে সেই বস্তি এলাকায়। আর যারা চাকরি বাকরি করে, পড়াশোনা করে বা বিভিন্নভাবে গ্রাম থেকে, বিভিন্ন শহর থেকে, এলাকা থেকে এসেছে, তারাও ঢাকায় ম্যাচ করে থাকে, বিল্ডিং নিয়ে থাকে, বা বিভিন্নভাবে সেই বদ্ধ অবস্থায় থাকে, পড়াশোনা করে, স্কুল কলেজ ভার্সিটিতে যায় এবং বাসায় আসে, আবার আবার হয়তো কোচিংয়ে যায় পড়াশোনার জন্য, সেই বদ্ধ অবস্থায়। কিন্তু একটু প্রকৃতির সঙ্গে আসতে তাদের সময় হয় না বা আমাদের সুযোগও হয় না। তাই এই ছুটির দিনেই সবাই সেই সুযোগটা নেয় যে আমরা চন্দ্রিমা উদ্যানের, আমি সেই উত্তর পাশে দিয়ে দেখছি আছি, এবং অনেকেই এসেছে, হাঁটাচলা করছে, সকালের হাঁটা বা মর্নিং ওয়াক, এবং এই পার্কে অনেকে খেলাধুলা করছে, যেহেতু এই মাঠে অনেক জায়গা, বিশাল জায়গা, কিন্তু ভরে গেছে বিভিন্ন দলে গ্রুপে, হয়তো তারা জায়গা পাচ্ছে না, তাই এখানেই চলছে। কত অপরূপ সুন্দর এই যে পার্কটা, আগে খুব ঝোপ জঙ্গলে ভরা ছিল এক সময়, এই বিগত আমলে এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের, বা আমরা বলি যে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরে আস্তে আস্তে এই পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কিছু শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে। এখন পার্কের ভিতরে থাকা, হাঁটা চলা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে লোকে, যেটা আগে সেই অবস্থা ছিল না, এবং অনেক অনৈতিক কাজও হতো, ঝোপ জঙ্গলে ভরা ছিল, মানে এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যেত না। এখন গাছপালা আছে, কিন্তু সেই ঝোপঝাড়, জঙ্গল, আগাছাগুলো নাই, পরিষ্কার করা হয়েছে, সুন্দরই লাগছে বেশ। এবং সেই যেহেতু এখানে অনেক সবুজে গাছপালায় ভরা, অনেক অক্সিজেন পাওয়া যায়, বাতাস, নির্মল বাতাস এবং খোলা জায়গা, তাই সবাই এখানে আসে। এই ফার্মগেট এলাকার আশেপাশের লোকজন এবং আরও দূর থেকে অনেকে আসে। এইভাবে হয়তো ঢাকায় আরও আছে রমনা পার্ক বা গুলশান পার্ক, বা পুরান ঢাকায় বা উত্তরায় বিভিন্ন জায়গায় হয়তো এরকম ফাঁকা কিছু জায়গা, বা আমরা যেটা বলি পার্ক রয়েছে, সেখানে সকালে হাঁটতে যায়। অনেকেই নিয়মিত যায়, যাদের সুযোগ থাকে প্রতিদিন। অনেকে যেহেতু চাকরি বাকরি বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, কাজ করে, তাই তারা ওই ছুটির দিনে আসে। হ্যাঁ, আমি যাও, এই যে এখানে দেখি সেই বিশাল রেন্ডি গাছ, এই মাঠে, এগুলো অনেক পুরানো, অনেক বছর আগের এই গাছগুলি, সেগুলি এখনো রয়েছে। এই গাছটায় সেই শাখা প্রশাখা বড় বড়গুলি হয়তো ঝড়ে পড়ে গেছে বা মরে গেছে, তারপরেও কিছু কিছু জায়গায় এই গাছটায় পুরোপুরি, যেহেতু বৃদ্ধ হলে মানুষ, এটা তো গাছ একটা জীবন, আমরা জানি গাছেরও জীবন আছে, গাছেরও প্রাণ আছে। মানুষের, পশু পাখির যেমন প্রাণ আছে, জন্ম আছে, বৃদ্ধি পায়, বড় হয়, এক সময় আস্তে আস্তে আবার নিস্তেজ হয়ে যায়, বৃদ্ধ হয়ে আবার আমরা এই পৃথিবী থেকে চলে যাই, সকল জীবজন্তু।
এবং এই জীবের মধ্যেই পড়ে এই গাছ। তো যেহেতু তাদের জীবন আছে, প্রাণ আছে, একসময় তারাও বৃদ্ধ হয়ে যায়, তাদেরও সেই ডালপালা মোটা হয় বা বড় হয়, অনেক বড় হয়ে বিশাল হয়ে যায়, অনেক বছর তারা থাকে, তারপর আস্তে আস্তে তাদেরও মধ্যে সেই এই যে বলি জীবন্ত যে কোষগুলি মরে যায় আস্তে আস্তে, এবং একসময় এটা গাছ তারপর শেষ হয়ে যায় বা কেটে ফেলা হয় বিভিন্ন কারণে, বা এগুলা নিজে নিজেই আহ, মরে যায়। যে এই গাছটা দেখা যাচ্ছে বড় বড় শাখাগুলি মরে গেছে, তারপরেও ছোট ছোট কিছু প্রশাখা আহ, পাতা আছে, অর্থাৎ একবারে মরে যায় নাই। তাহলে বোঝা যায় যে এই গাছটা অনেক বড়, অনেক বয়সী ছিল এবং বৃহৎ। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মানুষের জীবন, মৃত্যু পর্যন্ত মানুষ বেঁচে থাকতে চায়, তাদের যতটুকু সামর্থ্য আছে সেই দিয়ে আঁকড়িয়ে থাকতে চায়, এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। এই যে দেখি যে সুন্দর অবস্থা, শিশির, হয়তো বৃষ্টি পড়ে না, তবু হয়তো রাতে কিছু বৃষ্টি হতে পারে, যে গাছে সেই ঘাসে দেখা যায় যে সেই শিশির বিন্দু বা বৃষ্টির পানি পড়ে এই সূর্যের কিরণে যেটা আমরা দেখি মুক্তার মতো লাগে। আমরা এটা বইতে পড়েছি যে এই কবি এই শিশির বিন্দু বা ঘাসের উপর, ঘাসের পাতায় যে শিশিরের ছোট ছোট বিন্দু, পানির যে কণা পড়ে দেখা যাচ্ছে যে মুক্তার মতো লাগছে, সুন্দর। হ্যাঁ, এটা থেকে কত কবিতা কাব্যিকরা লিখেছে, কবিরা লিখেছে সুন্দর, যে কত দেশ ঘুরে কত দেখিয়াছি, অনেক কিছু দেখা হয় না চক্ষু মেলিয়া, বাড়ির পাশে বা আমাদের ঘরের পাশে সেই শিশির বিন্দু, অর্থাৎ এই শিশির বিন্দুর মধ্যে শিশিরের সেই কোণায় কত সৌন্দর্য যে লুকিয়ে আছে, সবুজ ঘাস ছোট ছোট। এই এখানে সেই সূর্যের কিরণ পড়ে সেই স্বচ্ছ পানি, যেটা এটা তো শিশির উপর থেকে কুয়াশা থেকে পড়ে, এখানে কোনো ময়লা নাই এই পানিতে, বা বৃষ্টির কিছু পানি, সেটা একেবারে সুন্দর। সেই সূর্যের কিরণ পড়লে এই ঘাসগুলার পরে যে সেই পানির কণাগুলি থাকে, সেগুলি একবারে দেখা যায় স্বচ্ছ, সেই সাদা মুক্তার মতো লাগছে। অনেক সময় সূর্যের কিরণ পরে এগুলো রঙিন আকারও ধারণ করে। এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই ঘাসের আগায় কি সুন্দর সেই পানির ফোঁটা, কণাগুলি সুন্দর মুক্ত অবস্থায় রয়েছে। হ্যাঁ, আমি সেই রয়েছি এখন সেই মাঠের পুরো প্রান্তে। এলে দেখা যাচ্ছে অনেকেই, যা আগে বলেছি, খেলাধুলা করেছে। যেহেতু বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখানে কিছু বৃষ্টির পানি জমেছে, সেই নিচু জায়গায় পানি রয়েছে, সেই বৃষ্টির পানি আমরা দেখি। সেই বিশাল মাঠ, বড় অনেক, কিন্তু অনেক সেই ছেলেরা, সে ছাত্র, যুবক, কিশোর, প্রাপ্তবয়স্ক, অনেক সেই ছেলেরাই বেশিরভাগই আছে। হয়তো কিছু কিছু মেয়েরাও খেলাধুলা করে এবং হাঁটতে আসে, সাইকেল চালানো শেখে এখানে। ওই পাশে আগে গাড়ি চালানো শিখতো, অনেকেই গাড়ি নিয়ে আসে খেলতে দূর দূরান্ত থেকে। রয়েছে এখানে কিছু চায়ের দোকান, অনেকে আবার এখানে হালকা নাস্তা করে, চা খায়, একটু এন্টারটেনমেন্ট করে। এইটাই আনন্দ, এইটাই একটা আমাদের অনুভূতি। যেহেতু আমরা বদ্ধভাবে থাকি, মানুষ, কোনো প্রাণী আমরা দেখি সেই আটকা অবস্থা থাকতে পারে না, তাদের মধ্যে সেই মুক্ত বাতাস, মুক্ত এলাকা, মুক্ত পরিবেশ তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরাও করি এবং সমস্ত প্রাণীরাই করে। এমনকি সেই মুক্ত অবস্থাটা এমনকি গাছপালাও করে, যেহেতু তাদের প্রাণ আছে, জীবন আছে, সেই অনুসারে তাদেরই জীবন আছে। তারাই এই বদ্ধ জায়গায় না থেকে উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায়, ভালো পরিবেশে একটু সময় কাটাতে চায়, যদি সময় পায়। আমি পূর্ব দিক থেকে যাচ্ছি পশ্চিম দিকে, এই সেই চন্দ্রিমা উদ্যানে বেশ লোক হাঁটাহাঁটি করছে, অনেকে গ্রুপ বেঁধে সেই ব্যায়াম করছে সকালে। কিছু গ্রুপ আছে এলাকা বেস বা বয়স্গত বা বন্ধুরা মিলে আসে, বলেছে অনেক
পুরুষেরা, ছেলেরা, ছোট ছোট বাচ্চারাও আসে, ছেলেমেয়েরা সঙ্গে তাদের বাবা মার সঙ্গে, এবং সকল পর্যায়ের লোকজন হাঁটতে আসে। একটু গ্রুপে, অনেকে গ্রুপে গ্রুপে ব্যায়াম করে, অনেকে এককভাবে হাঁটাচলা করে সকালের সেই শরীরকে চর্চা করার জন্য, বা যে ঘুম থেকে উঠেছি, ঘুমানো অবস্থায় ছিলাম, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ একটু চালনা করার জন্য। হয়তো সারা সপ্তাহ আমরা ব্যস্ত থাকি কার্যকর্মে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, ঘরোয়া কাজে, তাই এই ছুটির দিনেই অনেকেই বেশি পরিমাণ আসে এবং অন্যান্য দিন আসে কিছু কম। এখানে ঘাস দেখি অনেক, বিভিন্ন রকমের আগাছা রয়েছে বা শাক পাতা রয়েছে, এগুলো খাওয়ার মতো অনেক কিছু রয়েছে। সুন্দর আসলে। এখন সকাল 7:30 বাজে, পরিবেশটা সুন্দর, সূর্যি মামা উঠেছে এবং কিছু কালো মেঘ রয়েছে আকাশে। হয়তো ঢাকার বাইরে অন্যান্য জেলায় বৃষ্টি হচ্ছে বা হবে, এরকম পর্যায়ে ঢাকায় হতে পারে, যেহেতু মেঘ আছে। এবং আমাদের আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে যে এখন কিছু নিম্নচাপ রয়েছে আমাদের সেই সমুদ্রে হচ্ছে, সেটারই একটা আবেশ। সেখানে সেই চন্দ্রিমার সেই উত্তর পাশে সেই মসজিদ রয়েছে, এই যে এখানে সেই, এটাকে কি বলবো, সেই ঝাউ গাছের মতো দেখা যায় কিছু চিকন চিকন পাতা, অনেক গাছপালা রয়েছে এখানে। পুরা ইটা পার্কটা গাছ, বিভিন্ন রকমের গাছপালা, বৃক্ষ, গুল্ম বা ঝোপ জঙ্গলে গাছ আছে, লতা পাতা জাতীয় গাছ, বিশাল গাছ, পাম জাতীয় কিছু গাছ, সব ধরনের গাছই এই পার্কে রয়েছে। ভালো লাগে। আগে যে ঝোপ জঙ্গল দিয়ে ভর্তি ছিল, অনেক এক প্রান্ত থেকে এক প্রান্ত বা সামনে কিছু দেখা যেত না, লতা গুল্মে অনেক ভালো ভালো গাছ ঝোপ হয়ে থাকতো, সেই গাছটা বৃদ্ধি লাভ করতে পারতো না ঝোপ জঙ্গলের জন্য, লতা পাতার জন্য। সেগুলো পরিষ্কার করা হয়েছে ভিতরে। আমি যেহেতু ভিতরে যাচ্ছি না, নাই, বাইরে এই মাঠে আছি, এই যে ছেলেরা খেলাধুলা করছে দেখা যাচ্ছে সুন্দর। ওই পাশে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, ওইগুলি কৃষি বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং। ওখানে আমরা একটা আছে, একটা প্রতিষ্ঠান, অনেক ইয়ে আছে। এবং এই পুরো পাশে আমরা দেখি, পশ্চিম পাশে দিয়ে আছে সোহরাওয়ার্দী